এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনাবেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। এটা হচ্ছে তোমার বাবার ঈদের নতুন শার্টের জন্য। আর আমারটা? তোমারটা? এই পুরো ব্যাংকটাই কি তোমার আম্মু? এই শুনছো পরীর বাবা? পরীর বাবা, শুনতে পারছো? সামনে তো ঈদ, আরো বেশি বেশি টাকা জমাইতে হবে। সামনে তো ঈদ, আমাদের তো আরো বেশি বেশি টাকা জমাতে হবে। তোমাকে আরো বেশি বেশি টাকা দিতে হবে। তোমাকে বেশি টাকা দিতে হবে? বাবা, ঈদ এখনো আসে না কেন? আমরা ঈদে গ্রামের বাড়ি যাব না? যাব তো, অবশ্যই যাব। সময় আসুক, ঈদ যখন আসবে তার আগে আগে আমরা গ্রামের বাড়ি যাব। ঈদ পরে আসুক, আমরা আগে যাব। আমরা বেশি আগে যেতে পারবো না। তোমার স্কুল আছে, স্কুল ছুটি হবে, বাবার অফিস ছুটি হবে, তারপরে আমরা গ্রামের বাড়ি যাব। ঠিক আছে, রেডি হয়ে নাও, স্কুলে দেরি হয়ে যেতেছে। যা 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 যা। তুমি বাচ্চা মেয়েটারে কি বুঝাইতেছিলে কত? আমি আবার কি বুঝালাম? তুমি মাটির ব্যাংকে টাকা জমাইতেছো, জমাও, তুমি একা একা জমাও। ওরে এত কিছু বলার দরকার কি? নাকি ওরা বলে বোঝাইতে চাও যে আমরা গরিব, ওরা দারিদ্রতার ভেতর দিয়ে বড় করতেছি? পৃথিবী মানে কি একটা মাটির ব্যাংক? আমি কিসের জন্য ওকে এসব বুঝাবো? আমি ওকে বুঝাইতে চাচ্ছি যে পৃথিবীটা অনেক বড়, সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য। মেয়ে হয়ে জন্মাইছে, ভবিষ্যতে সংসার করতে হবে না, এই জিনিস। আর তুমি এই মা আর মেয়ের কথা ধরো কিসের জন্য? এইটুক মেয়ে কি এত বাস্তবতা বোঝে? এখন বুঝে না, ভবিষ্যতে বুঝবে। এখন থেকে ওকে বুঝাতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভিতর গেলাম না। তো তুমি ওই ঈদে বাড়ি যাওয়া নিয়ে ওরা কি বলতেছিলে? আমি আবার কি বলবো? ও স্কুলে যায়, স্কুলের ওর বন্ধু বান্ধবদের কাছ থেকে গ্রামের বাড়ির কথা শুনে এসে আমাকে প্রশ্ন করে, আমি তো উত্তর দিতে পারি না। এখন ঈদে যদি ওকে গ্রামে নিয়ে যায়, ঈদটা যদি গ্রামে কাটায়, তাহলে ক্ষতি কি? না, ক্ষতি হবে কিসের জন্য? ঈদে গ্রামের বাড়িতে যাওয়াটা তো খুব সহজ ব্যাপার। বাড়িতে যারা লোকজন আছে, আত্মীয় স্বজন, এদের জন্য কি ঈদের জিনিসপত্র কিনতে হবে না, কাপড় চোপড় কিনতে হবে না, টাকা লাগবে না। এত টাকা কোথেকে পাবো আমি? আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি গ্রামের বাড়ি ঈদ করতে চাচ্ছ না, এই তো? আমি চাইতে চাচ্ছি না সেটা বলতেছি না। ঈদ তো ঈদই, গ্রামের বাড়িতেও ঈদ করলে যা, শহরেও ঈদ করলে তাই একই। এই গ্রামের বাড়িতে যাওয়া আসা, বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য কাপড় চোপড় কেনা, কতগুলো টাকা লাগবে। তারপর আবার যখন ঢাকায় ফিরবো, ফেরার পর পরের মাসটা কিভাবে যাবে সেটা একবার চিন্তা করছো? আচ্ছা, বাচ্চা একটা মেয়ে,
জেদ ধরছে গ্রামের বাড়ি যাবে, গ্রামে ঈদ করবে, কত স্বপ্ন সাজাইছে, ওর স্বপ্নটা এইভাবে ভেঙে দিব? আরে বাবা, আমি স্বপ্ন ভাঙতেছি না তো, আমি তোমারে শুধু বোঝাইতে চাচ্ছি যে তুমি জিনিসটা যদি বোঝো তাহলে ওই বাচ্চাটারও বোঝাইতে পারবা যে আমার সমস্যাটা কি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, তোমার মেয়েকে কে বুঝাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বোঝাবুঝি পরে হবে। তুমি যাও অফিসে যাও, দেরি হয়ে গেলে আরো ঝামেলা হবে। যাও উঠো। হইছে হইছে, চলো। মা, আমরা কি গরিব? এটা কি ধরনের কথা মা? আমার বান্ধবীর গাড়ি আছে কিন্তু আমাদের গাড়ি নেই। আরে সবার গাড়ি থাকতে হবে নাকি? সবার গাড়ি থাকলে রিকশায় চড়বে কে? তাহলে আমরা হাঁটি কেন? আমরা হাঁটলে স্বাস্থ্য ভালো হয়, এই জন্য আমরা হেঁটে বাড়িতে যাওয়া আসা করি। ঠিক আছে, তারপর আমরা গরিব। আমরা গরিব বললে বাবা আমাদেরকে গ্রামে ঈদ করতে নিয়ে যায় না। না মা, আমরা গরিব না। হ্যাঁ, এখন হয়তো বা আমাদের সামর্থ্য নাই, কিন্তু ভবিষ্যতে আমাদের সামর্থ্য হবে, তখন আমাদের গাড়ি হবে, নতুন নতুন জামা হবে, বিশাল বড় বাড়ি হবে, তখন আমরা গ্রামেও যাবো ঈদ করতে। ঠিক আছে? ঠিক আছে। আর কখনো এসব কথা বলবা না, ঠিক আছে? ঠিক আছে। বাবার সামনে তো আরও না। ঠিক আছে, আর বলবো। প্রমিস? প্রমিস। চল। কি সিদ্ধান্ত নিলাম? কিসের সিদ্ধান্ত? ঈদের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত। কি নিলা? যাবা কি যাবা না? রেনু, আমি এখন অফিস থেকে আসলাম, সারাদিন অফিসে প্রচুর কাজ ছিল। আমার সারাদিন অফিসে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, তা এইসব বিষয় নিয়ে চিন্তা করার মতো এত সময় কিন্তু আমার হাতে ছিল না। কেবলমাত্র আসলাম একটু রেস্ট নেই। আচ্ছা, আমি তো বলছি তোমার মেয়ের জন্যই, তাই না? সে এত বছর পর শখ করছে দাদা দাদির সাথে ঈদ করবে, সবাই মিলে একটা ঈদ করবে। এখন তুমি যদি তাকে না নিয়ে যাও, মনটা ভেঙে যাবে না? কষ্ট পাবে না? আচ্ছা, একটা বিষয় নিয়ে আমি মানে তোমরা কিসের জন্য গ্রামে গিয়ে ঈদ করার জন্য এরকম উতলা হয়ে গেছো? মানে গ্রামের ঈদ আর শহরের ঈদের মধ্যে পার্থক্য কি? ঈদ মানে তো আনন্দ, দুই জায়গায় তো সমান। আমি আব্বা আমাকে ফোন করে বলে দেবো যে আমরা একটু ঝামেলা আছি, এবার ঈদে যাইতে পারবো না। মানে কি? এখানে কিসের জন্য করবো? তোমার মেয়ে এত বছর পর একটা জিনিস চাইছে আর তুমি সেটা দিতে পারবা না? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? মানে তুমি কি কিছু লুকাইতেছো আমার কাছ থেকে? কি অদ্ভুত কথা বলো! আমি তোমার কাছ থেকে কি লুকাবো বলো? অবশ্যই কিছু লুকাইতেছো। ঠিক মতো কথা বলতেছো না, কথা জিজ্ঞাসা করলে ছ্যাপ করে উঠতেছো, লেট করে আসতেছো অফিস থেকে। কি সমস্যা? আগে তো এরকম করতা না। আরে বাবা, অফিসের কাজ শেষ করতে দেরি হয়, সেই জন্য ফিরতে লেট নাইট হয়। এটার জন্য আবার তুমি এই কথা বলতেছো কেন? এই যে ঈদে বাড়ি যাওয়ার কথা শোনার পর থেকে তুমি এরকম করতেছো। তুমি না ইদানিং একটু বেশি বোঝো, এই বেশি বোঝাটা একটু কমাও। তোমার মেয়ে সন্ধ্যা থেকে এই নিয়ে কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে ঘুমাইছে, এই জন্য আমি তোমাকে এই কথাটা বলতেছি, কারণ আমি মা, আমার সহ্য হচ্ছে না। কি অদ্ভুত! মা মেয়ে দুজনে মিলে কি শুরু করছো? ঈদ আর গ্রামের বাড়িতে যাওয়া, ঈদ গ্রামের বাড়িতে যাওয়া, মানে এই সব বিষয়ে আমি কেবলমাত্র অফিস থেকে আসছি, একটু রেস্ট নেই, একটু তারপরে ধীরে সুস্থে চিন্তা করি, আজ না কালকে বলি। এটা এখনই ডিসিশন দিতে হবে। প্রতি বছর তুমি এটাই করো, যাবো যাবো যাবো, শেষ মুহূর্তে আর যাও না। মেয়েটার মন ভাঙে না? আমি টায়ার্ড। ঈদ আর গ্রামের বাড়ি যাওয়া, এইটা নিয়ে কয়দিন ধরে মানে যা শুরু করছো তোমরা। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাওয়া দিচ্ছি। দেখো, ঈদের রাতে সবাই মিলে ঈদের চাঁদ দেখব। সবাই লিখো, ঈদের চাঁদ দেখব। এই এখন লিখো, ঈদের দিন সবাই মিলে ঘুরবো। ঘুরবো ঘুরবো ঘুরবো, হ্যাঁ। তারপর এখন লিখো, ঈদের দিন সবার কাছ থেকে সালামি নিব। আচ্ছা মা, গ্রামে ঈদের চাঁদ দেখতে সুন্দর নাকি শহরে ঈদের চাঁদ? চাঁদ তো চাঁদ, চাঁদ সবসময় সুন্দর হয়, কিন্তু
গ্রামের ঈদের চাঁদ বেশি সুন্দর। কেন? শহরে তো বড় বড় বিল্ডিং, এই জন্য চাঁদ ঠিক মতো দেখা যায় না। আর গ্রামে তো বিল্ডিং নাই, খোলা আকাশ, খোলা মাঠ, এখানে দাঁড়াইলে সুন্দর ঈদের চাঁদ দেখতে পাবো, বুঝছো? কি পড়াশোনা হচ্ছে? হ্যাঁ বাবা, তুমি কি দাদুর সাথে ছোটবেলায় ঈদের চাঁদ দেখতে? হ্যাঁ দেখতাম। তোমার দাদু আমাদের সবাইকে চাঁদ দেখানোর জন্য ঈদের আগের দিন ফাঁকা একটা বড় মাঠে নিয়ে যেতেন। তারপর সবাই মিলে আমরা যখন চাঁদটা উঠতো চাঁদ দেখতাম, অনেক হই হুল্লোড় করতাম, অনেক মজা করতাম। আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুর পাড় থেকে চাঁদটা দেখতে যে কি সুন্দর লাগতো। তারপর বাড়িতে ফিরে ঈদের যে নতুন জামা সেটা বাক্সের মধ্যে আটকে রাখতাম। কেন নতুন জামা তালা দিয়ে রাখতে কেন বাক্সে? নতুন জামা সবাই যদি দেখে ফেলে তাহলে তো মজাই থাকবে না। পরের দিন ঘুম থেকে উঠে ঈদের দিন সবাই মিলে আমরা পুকুরে গোসল করতে যেতাম। কি যে মজা করে গোসল করতাম, ডুব দিয়ে কে কত বেশি সময় থাকতে পারে সেটার প্রতিযোগিতা হতো। তারপর আমরা সাবান দিয়ে সুন্দর করে পুকুরে সাঁতার কেটে গোসল করে বাড়িতে এসে নতুন জামা গায়ে দিয়ে আমরা ঈদগার মাঠে যেতাম নামাজ পড়তে। বাবা, আমিও পুকুরে গোসল করব, আমিও সাবান মেখে গোসল করব। এই, তুই কিভাবে সাবান মেখে গোসল করবি? তুই তো সাঁতারই জানিস না। বাবা শিখিয়ে দিবে। ভালো, শিখাও। ঠিক আছে মা, আমি যাই। হ্যাঁ, অফিসের সময় হয়ে যাচ্ছে। আমি আরো গল্প শুনবো। শোনাও গল্প। এখন না মা, রাতে অফিস থেকে ফিরে তোমাকে গল্প শোনাবো। তুমি সবসময় বলো রাতে বলবা, কখনো বলো না। তুমি মৃত্যু, তুমি একটা মৃত্যু বাবা। বাবারা তো মৃত্যু কি হয় মা? মায়ের কাছে গল্প শোনো। পাকনা বাবার পাকনা বড়। গেলাম মা। না, গল্প শোনাও না। কোনো গল্প নাই, লেখা শেষ করো, আমি রান্না দেখে আসি। লেখা শেষ করো। কি অবস্থা ভাই? মনে হয় খুব চিন্তিত। ও ভাই, চিন্তাই করতেছি। আচ্ছা ভাই, আপনি কি বসের সাথে কথা বলছিলেন? ভাই, আপনি যেখানে আছেন আমিও সেইখানেই আছি, চিন্তা করেন না ভাই। এই 5 তারিখে বেতন আনে তো কি হয়েছে? যেদিন বেতন হবে সেই দিনই 5 তারিখ। মন কি আর সাদে খারাপ করি রে ভাই? 3 মাস ধরে বেতন পাই, সামনে ঈদ, এদিকে মেয়ে বায়না ধরছে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে ঈদ করাইতে হবে। কি আর করবেন, কোম্পানি লসে চলতেছে, তাই আমাদের সবার বেতন বন্ধ। কত ভালো যে বেতন বন্ধ, কোম্পানি বন্ধ হয়ে গেলে তো বেকার হয়ে যেতাম। কোম্পানির লস হইলে পরে আমাদেরও বেতন আটকায়, কিন্তু বসটা তো ঠিকই চলতেছে। বস গত 5 তারিখ হিসাব করতে হয় না, আর কটা দিন অপেক্ষা করে 5 তারিখ আসবি। আর অপেক্ষা? এমনি সময় হইলে পরে তাও কোনো মতো চালাই নিতাম, সামনে এই ঈদটা কেমনে করবো? ফ্যামিলি নিয়ে তো বছরের এই সময়টা তো কিছু করতে হয়, তাই না? খরচাপত্র লাগে। আপনি কি ঢাকা ঈদ করবেন? হ্যাঁ, কেন আপনি যাবেন? আমি কেমনে যাব? আপনার বললাম না, গ্রামে ঈদ করতে গেলে পড়তে অনেকগুলো টাকা লাগবে, সেই টাকা কই পাবো? রাজু ভাই, আপনার কাছে কি কিছু টাকা ধার হবে? মানে আমি ঈদ শেষ করে এসে পরের মাসে টাকাটা দিয়ে দিতাম। ভাই, আমি ঈদ করুম কাটতে টাকা ধার ভাই চিন্তাই করতেছি।
আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এবার গ্রামে যাচ্ছেন তো? গ্রামে? আমরা তো এবার ঈদে গ্রামে যাচ্ছি। আরে বলেন না, ঈদে গ্রামে যাওয়া যে কি কষ্ট, বাসে তো টিকিট পাওয়াই যায় না। এর জন্য ওর বাবা প্লেনের 3টা টিকিট বুকিং দিয়ে রেখেছে। আমাদের গ্রামে তো এবার ঈদে আমরা প্লেনে যাব, শুনেছেন না আপনি? হ্যাঁ, আপনি বলছিলেন। ভাবি, আপনারা ঈদে এবার গ্রামে যাচ্ছেন না? দেখি, আসলে এখনো গুছিয়ে উঠতে পারি নাই। আচ্ছা ভাবি, আপনাকে বলেছিলাম না আমাদের ডুপ্লেক্স বাড়ির কাজ চলছে, ওটা তো কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ডুপ্লেক্স বাড়িতে ঈদ করব। বাহ, খুবই ভালো। ভাবি, এবার ঈদে কি কেনাকাটা করলেন? ভাবি, এখনো আসলে প্যাকেট খুলে দেখা হয় নাই। ও, এটা আবার কেমন কথা ভাবি? মানে ওর আব্বু সবকিছু কিনছে তো, আমি এখনো দেখি নাই। ও আচ্ছা, আমি আবার ভাবলাম আপনাদের যদি কেনাকাটা না হয়ে থাকে তাহলে একটা দোকানের অ্যাড্রেস দেব। ওখানে তো ভাবি 40% ডিসকাউন্ট দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। 40%? ভাবি, তাহলে একটা কাজ করেন, আপনি ওই অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দেব। আসি। ভাবি ভাবি শোনেন, এই যে রোজ রোজ হেঁটে হেঁটে মানে বাসায় যান, আপনার কষ্ট হয় না? অনেক কষ্ট হয় তো। না না ভাবি, কষ্টের কি আছে, বাসা তো খুব বেশি দূর না। ভাবি একটা কথা বলি, আজকে আপনি আমাদের গাড়িতে যান, আমি আপনাকে ড্রপ করে দেব। না না ভাবি, অসুবিধা না, আপনাদের বাসা তো অন্যদিকে, আমাদের বাসা অন্যদিকে, উল্টা। আমি আপনাকে ড্রপ করে দেন আমার বাসায় যাব। না না, ঠিক আছে ভাবি, কষ্ট হয়ে যাবে, আর বাচ্চা স্কুল থেকে না টায়ার্ড হয়ে আছে, আপনি যান। আসি, হ্যাঁ ভালো থেকো। আসি ভাবি। চলো মা। চলো না আমরা ওদের গাড়িতে যাই। না মা, ওদের গাড়িতে যাওয়া যাবে না। আমাদের যখন গাড়ি হবে তখন আমরা নিজেদের গাড়িতে যাব। এখন আমরা রিকশায় যাব বাদাম খেতে খেতে। রিকশায় চড়তে তোমার ভালো লাগে না? হ্যাঁ। তাইলে আপু, এই 2টা পাঞ্জাবি দেখান না। আপু, বাইরে দেখলাম আপনাদের 40% ছাড়। হ্যাঁ আপু, 40% ছাড়। বেশি দেওয়া যায় না? না না আপু, ডিসকাউন্টের বেশি দেওয়া যাবে না। আচ্ছা, 40% ছাড় দিলে এই পাঞ্জাবি আর এই পাঞ্জাবি, এই 2টা পাঞ্জাবি কত পড়বে? আপু, 2টা পাঞ্জাবি ডিসকাউন্ট দিয়ে আপনি 10,000 পড়বে। 10,000? হ্যাঁ আপু। ঠিক আছে আপু, আমার দেখে গেলাম, আমি পরে আসবো। একটা দোকানে 40% ডিসকাউন্ট পাইছি, সব কাপড় চোপড়ের উপর 40% ডিসকাউন্ট। বাহ, খুব ভালো তো। চিন্তা করতেছি ওখান থেকে আম্মা আব্বা আর পরির জন্য কাপড় চোপড় কিনে ফেলি। আমরা না কাপড় কিনলেও চলবে, কত কাপড় কিনবো? আচ্ছা রেনু, আমাদের বিয়ে হয়েছে কয় বছর হলো বলো তো? 8 বছর তো হয়ে গেছে। 8 বছর। এই 8 বছরে তুমি আমার কাছে যা যা চাইছো, হয় আমি ভুলে গেছি, আর না হলে বলছি যে পরে দেবো, কিন্তু আর দেওয়া হয় না। এইভাবেই 8টা বছর পার হয়ে গেল, তাই না? এইটা নিয়ে আমি কখনো তোমার কমপ্লেন করছি? কোনো ক্ষোভ প্রকাশ করছি? কিছু বলছি?
আমার এত কিছু লাগবে না। আমি আসলে বুঝতেছি তোমার অনেক কষ্ট হয়ে যাইতেছে, কিন্তু মেয়েটা অনেক শখ করছে দাদা বাড়িতে যে ঈদ করবে, বুঝছো? এই জন্য তোমার অনেক কষ্ট দিতেছে, অনেক প্রেশার দিতেছে। এখন সময় অনলাইন ব্যবসার, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। আর এজন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ, সহজেই রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। এই জন্যই তো তোমার আমি বলতেছি, তুমি একটু মেয়েটা একটু বোঝাও, বলো যে মা এই বছরই তো শুধু ঈদ না, ঈদ তো সামনের বছরও মা, আসবে। আমার হোমওয়ার্ক করা শেষ। বাবা ভেরি গুড। বাবা তুমি এবার গ্রামে ঈদের গল্প শোনাও। শোনাও, আমি গেলাম। কই যাও তুমি? আমার রান্না পুড়ে যাবে, তোমরা গল্প করো, বাপকে করবো। শোনো বাবা, ঈদের দিন আমরা সবার কাছ থেকে ঈদের সালামি নিতাম, কেউ বাদ যেত না। আমার আম্মা মানে তোমার দাদি, তার কাছে তো সারা বছর কোনো টাকা থাকতো না, কিন্তু ঈদের দিন তার কাছে স্যালামি চাইলে পরেই সে স্যালামি দিত। তারপর সবার টাকা মানে স্যালামি জমিয়ে আমরা মিষ্টি কিনে খেতাম। ওই কদিন খুব বড় লোক মনে হতো, কারণ আমাদের পকেটে তখন অনেক টাকা থাকতো। আমিও সবার কাছে সালাম। আচ্ছা ঠিক আছে মা, নিও। তারপর ঈদের দিন সকালে তোমার দাদিমা খুব সুন্দর করে সেমাই রান্না করতো, আমরা খুব মজা করে আনন্দ করে সেই সেমাই খেতাম। তারপর সেমাই খেয়ে ঈদগাহ মাঠে যেতাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আমরা ওই যে স্যালামির জমানো টাকা থাকতো, ওই টাকা নিয়ে মেলায় যেতাম। মেলায় গিয়ে অনেক ধরনের জিনিসপত্র কিনতাম, খেলনা, তারপরে সুরমা, চোখে সুরমা দিতাম। হ্যাঁ, সেমাই খাওয়া তো আবার কিসের মজা, আমরা তো প্রায়ই সেমাই খাই। তুমি তো প্রায় সেমাই খাও, কিন্তু আমাদের বাড়িতে শুধুমাত্র 2 ঈদে আম্মা সেমাই রান্না করতো, সেই জন্য আমাদের সেমাই খাওয়ার এত মজা ছিল। হ্যাঁ চলো ঘুমাবো। নাও আইসক্রিম খাও। মা, ওটা বাবা না? না মা, ওটা ওটা বাবা না, তুমি খাও আইসক্রিম। আমরা দেখলাম বাবা বাইক চালায় গেল। না মা, আমি তো বলতেছি ওটা বাবা না। মা আমি দেখলাম তো বাবা। পড়ি এত জেদ ধরতেছো কেন? বললাম না ওটা বাবা না, ভুল দেখছো। চলো। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আমি তো অফিসে, আমি কাজে ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলি, রাখি। হ্যাঁ বাই। আচ্ছা ঠিক আছে। আমরা যাব কবে? আমরা যাব কবে?
কিছু বলবা? কি? আব্বা ফোন করছিল। তাই নাকি? কি বললো আব্বা? বলছে গ্রামে যাওয়ার দরকার নাই। কেন? হ্যাঁ, বললো ঈদের সময় টিকিট পাওয়া যায় না, গরম, জ্যাম, আর এত অল্প সময়ের জন্য এত দূর যাওয়ার কোনো দরকার নাই, বাচ্চাটার কষ্ট হবে। তুমি কি বলছো? আমি বলছি ঠিক আছে, যাওয়ার দরকার নেই। আশ্চর্য, তোমরা মায়ের বেটি দুজনে মিলে এতদিন ধরে কইতেছো ঈদে গ্রামের বাড়িতে যাবা, গ্রামের বাড়িতে যাবা, এখন হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করে ফেললা। কি ঘটনা কি হয়েছে কত? আরে আমি বলি নাই তো। বুঝলাম তুমি বলো নাই, আব্বা বলছে, কিন্তু ঘটনাটা কি হয়েছে আমার খুলে কও। কিছু না, তোমাকে আজকে বাইক চালাইতে দেখলাম। কি? তোমাকে আজকে বাইক চালাইতে দেখলাম। হ্যাঁ, ভাইটা কুল পাই না, বাইক চালানো দেখছে। বেশি কথা, বেশি বোঝো। আমার কাছে লুকাও কেন? আমি তোমার বউ না। আমাকে বলবা না তো কাকে বলবা? পরীকে গ্রামে নিয়ে যাবা, ঈদ করাবা, এই জন্য তুমি বাইক চালানো শুরু করছো না? বলো। সংসারের দায়িত্ব যখন কারো কাঁধে যায়, তার সব কিছু সবসময় খেয়াল করতে হয় না, তার অনেক সত্যটাও মিথ্যা মনে করতে হয়। এই যে দেখছো আমি বাইক চালাইছি, এটা বিশ্বাস না করলে তো পারত। আমি কি করবো কও? 3 মাস অফিস থেকে বেতন পাই না, ব্যাংকে যে করে টাকা জমা ছিল তুইলে তুইলে সংসারের খরচ চালাইতেছি। একটা মাত্র মেয়ে, সে শখ করছে ঈদে বাড়ি যাবে, দাদা দাদির সাথে করবো, আর সেই শখটা আমি পূরণ করতে পারতেছি না। বাপ হিসাবে যে এটা আমার কত বড় ব্যর্থতা, এটা তুমি বুঝতে পারবে না। তোমার কিছুই করতে হবে না। আজকে না দেখলে তো আমি বিশ্বাস করতে পারতাম, জানতামও না আমি যে তোমার বউ। তুমি যে এত কষ্ট করতেছো এটা আমাকে বলবা না? আমাকে বললে কি আমি বুঝতে পারতাম না? তুমি বেশি বোঝো, বেশি বোঝাটা বন্ধ করো। আর তুমি কাঁদবা না, তোমার কান্দা হয় না। তোমার কাছ থেকেই শিখছি, তোমার তো কষ্টের কাজ করতে হবে না, আমি অল্পতেই খুশি। আমি তোমার কইলাম না যে তুমি বেশি কথা কও? বেশি কথা কওটা কমাও, কষ্ট কিসের? স্টার্ট দিলে পরে বাইক চলে, মানুষজন চালাইতেছে না। আর মেয়ের শখটা পূরণ করার জন্য, তোমার শখ পূরণ করার জন্য আমি টাকা কই পাবো? তোমার এত টাকা ম্যানেজ করার দরকার নাই, আমার তোমারও দরকার, আমার এত টাকা পয়সার দরকার নেই। আমরা ঈদ এখানেই করবো, খুব সুন্দরভাবে করবো, আমার গ্রামে যাবো না, ঠিক আছে? আমার মায়ের কে বোঝাইবো, তার আমি কি বলবো? তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি, ওরা আমি কিছু একটা বুঝাই দিব। মা, বাবা তুমি নাকি বাইক চালাও? তুমি কি আমাদেরকে বাইকে করে গ্রামে নিয়ে যাবে? হাই রে মরজালা, এত প্রশ্ন তোর? বাবা গ্রামের পথে কি বাইক চলে? মা, আমি তো কোনো সময় বাইক চালিয়ে গ্রামে যাই নাই, গ্রামের রাস্তাঘাট কিরকম আমি তো জানি না। মা, বাবা আমরা গ্রামে কবে যাব? বাবা তুমি এখন আমাকে গ্রামের ঈদের গল্প শোনাও। আমরা এখানে মাথা ধরছি সব। ঈদের দিন রাত্রে আমরা বাইরে বাইরে থাম, বুঝছো?
চারপাশে ঘুটঘুড়া অন্ধকার, ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা টিপ 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 করে জ্বলতেছে। বাবা জোনাকি কি? জোনাকি পোকা হচ্ছে এক ধরনের পোকা, যেই পোকা রাতের অন্ধকারে জ্বলে টিপ টিপ করে হলুদ রঙের বাতি। আমরা একটা বয়াম নিয়ে সেই জোনাকি পোকাগুলো ধইরা আটকায় রাখতাম, তাহলে কি হইতো, টর্চের মতো আলো বাইরে হইতো। তারপর সেই বয়ামটা হাতে নিয়ে সারা রাত সারা গ্রাম আমরা দৌড়াদৌড়ি করতাম, ঘুরে বেড়াইতাম, মনে হইতো যে আমরা টর্চের আলো নিয়ে সারা গ্রাম ঘুরতেছি, বুঝছো? বাবা তুমিও আমাকে জোনাকি টর্চ বানাই দিবা। আচ্ছা ঠিক আছে, দেখো। ভাই খবর কি? খবর কি? বসের কাছে গিয়ে বললাম যে বস, অফিস থেকে 3 মাসের বেতন পাই না, সংসার কেমনে চলবে? তখন উনি উত্তর দিলেন, বেতন কেমনে দেব, কোম্পানি লসে চলতেছে, লস করে কি সবার বেতন দিতে হইব? ভাই 3 মাসে না দিক, 1 মাসে দিলেও তো আমরা ইচ্ছে করতে পারতাম। সে বলে আমাকে নাকি পারফরমেন্স ভালো না, আমাকে সেল নাকি কমে গেছে, কোম্পানি লসে আছে, ঈদের বোনাস বলেন আর বেতন বলেন কিছু দিতে পারবে না। আপনিও যাইতে কইছে, যান। আমার যেতে বলছে? হ্যাঁ যাইতে রে। হ্যাঁ যান, ঝাড়ি খাই আসেন, যান। তা ভাবি ওই ডিসকাউন্টের দোকানে গিয়েছিলেন? না ভাবি, যাওয়া হয় নাই, আমাদের তো আসলে তেমন কিছু কেনা বাকি নাই। ও, আমাদের অবশ্য ওই ডিসকাউন্টের দোকানে যাওয়া হয় না। আমি আপনার ভালোর জন্যই বলেছিলাম। হ্যাঁ ভাবি, জানি তো। তা আজকে তো ঈদের ছুটি দিয়ে দিল স্কুল, আপনি বাড়ি যাচ্ছেন কবে? বাড়ি আসলে ওর আব্বু তো এখনো ছুটি পায় নাই, তাই বলতে পারতেছি না। যাক বাবা, আমাদের আবার এত ঝামেলা নেই, আমাদের তো প্লেনের টিকিট কাটা হয়ে গেছে। ভালোভাবে সাবধানে যান, বাসে যা রিস্ক। তাতে আন্টি জানো আমি আর আম্মু মাটির ব্যাংকে টাকা জমিয়েছি গ্রামে ঈদ করব বলে। ভাবি উঠি, ঈদের পর দেখা হবে। আচ্ছা চলো। হ্যাঁ আম্মু চলো আমরাও যাই। হ্যাঁ মা, সবসময় সবার সামনে সব কথা বলতে হয় না। আন্টিকে মাটির ব্যাংকের কথা কেন বললা? এটা না বললেও পারতা। আচ্ছা মা, আর বলবো না। আম্মু স্কুল তো ছুটি হয়ে গেল, আমরা গ্রামে কবে যাব? ঈদের সময় যাব। আম্মু ঈদ কবে হবে? যেই সময় ঈদ হয় সেই সময় ঈদ হবে। ঈদে আমরা নতুন জামা পরবো না? অবশ্যই পরবা নতুন জামা। আমরা সবাই পরবো। জি না, সবাই না, শুধু তুমি পরবা। তুমি পরলেই হয়ে যাবে। কেন, ঈদে তো সবাই নতুন জামা পরে। না মা, সবাই নতুন জামা পরে না, সবার নতুন জামা পরার সামর্থ্য হয় না। কেন? আর একটু বড় হও, তখন সব বুঝবা, ঠিক আছে? One, 2, 3. মা, আমাদের কত টাকা! এই টাকা দিয়ে কি তুমি সবার জন্য কাপড় কিনবা? অবশ্যই কিনবো মা।
আর আমার জন্য? তোর জন্য তো সবচেয়ে প্রথমে কিনবো। মা কি হয়েছে? কিছু না রে মা। তাহলে তুমি মন খারাপ করে আছো কেন? ওরে পাটনি বুড়ি, আমার মন খারাপ না। ওই যে বাবা আসছে মনে হয়, যাও। বাবা দেখো আমাদের কত টাকা। তাই নাকি? ওরে বাবা, কত টাকা! অনেক টাকা না? বাবা তুমি কি এই টাকা দিয়ে ঈদে সবার জন্য কাপড় কিনবে? ঠিক আছে, কিনে দেবো। বাবা চলো না আমরা সবাই মিলে এখন মার্কেটে যাই। না এখন না, এখন তুমি খেলতে যাবা। মিতা তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। কেন এখন গেলে কি হবে? এখন গেলে তোমার খেলা মিস হয়, যাও খেলতে যাও। বাবা আমরা গ্রামের বাড়ি যাব না? আচ্ছা, এইসব বিষয় নিয়ে পরে কথা বলা যায় না? বাবা অফিস থেকে আসছে, টায়ার্ড, যাও খেলতে যাও। যাও। আচ্ছা, মানে ওর সামনে কি এই ব্যাংকটা না ভাঙলে হইতো না? মানে ওকে কি দেখাইতে চাও যে আমরা যে যে কি? মানে আমাদের জীবনের জটিল সমীকরণটা ওকে দেখাইতে চাও, এই তো? এখানে জটিল সমীকরণ আসলো কোত্থেকে? ব্যাংকটা ভাঙতে চাইছে তোমার মেয়ে, দেখতে চাইছে কত টাকা। আমিও দেখতে চাইলাম, ভাঙলাম, ও খুশি হলো, আমিও খুশি হলাম। আচ্ছা বাদ দাও, এত কঠিন কথা আমি বুঝি না। শোনো, আমার মনে হয় আমার কাছে যত টাকা হয়েছে তাতে যাওয়া আসার টিকিট হয়ে যাবে। হ্যাঁ, যাওয়া আসার টিকিটের টাকা হইলে তো হয়ে গেল। আর বাদ বাকি যেগুলো আছে, গিফট কিনতে হবে না? বাড়িতে যে কজন মানুষ আছে তাদের জন্য যদি কাপড় চোপড় কিনতে যায় কত টাকা লাগবে? 20 জন মানুষ যদি হয় তাদের জন্য 1000 টাকার নিচে কি কিছু দেওয়া যায়? 1000 টাকাতে কিছু হয় না। মিনিমাম 1.5 থেকে 2000 টাকা লাগে এক একজনের জন্য। তাহলে 20 জন হলে পরে 40 থেকে 50,000 টাকা লাগবে। আর তারা তো ভাবতেছে গ্রামের লোকজন যে আমি ঢাকায় থাকি, আমার অনেক ইনকাম, আমি অনেক ভালো আছি, তারা আমার দিকে তাকায় আছে যে আমি ঈদে তাদের জন্য গিফট নিয়ে যাব। তুমি না অনেক বেশি চিন্তা করো। এত চিন্তা করার কিছু নাই, আমরা যাচ্ছি এটাই তো অনেক। আব্বা আম্মাকে বুঝাই বললেই হবে। আচ্ছা ঠিক আছে, আব্বা আম্মাকে আমি বোঝালাম, কিন্তু অন্য যারা আছে তাদেরকে কিভাবে বোঝাবো? তার মানে কি তুমি যাইতে চাচ্ছ না, এই তো? আরে বাবা, আমি কি সেটা বলছি নাকি? যাও যাও, ফ্রেশ হয়ে আসো, তোমার সাথে এখন এটা না। ভাই খবর শুনছেন নাকি? কিসের খবর? আরে আপনি জানেন না, দিন আমাকে ফান করতেছেন আপনি। আরে আমি জানি না শুনে আপনার সাথে ফান করবো কিসের জন্য? কি হয়েছে কন্ত? ভাই 5 তারিখ তো চলে আসছে। 5 তারিখ চলে আসছে মানে? মানে আবু যেসব প্রোডাক্ট আটকায় ছিল সব তো সেল করে ফেলাইছে। এই সেলের টাকা দিয়া সবাই বেতন ক্লিয়ার করে ফেলাইতেছে। তাই? সত্যি কথা? হ্যাঁ, মানে সবারই বেতন দিয়ে দিতেছে? ভাই আমি অ্যাকাউন্টে যেতেছি খোঁজ লইতে, কখন স্যালারি দিব। আপনি তুলবেন না আজকে? হ্যাঁ ঠিক আছে। কেমন ভাই? কি হয়েছে? পরি কই, ঘুমায় নাই? না, ঘুমায় নাই। তুমি আমার ফোন করে সেই কথাটা জানাবা না যে পরি ঘুমায় নাই, আমি তারপরে আসতাম। আচ্ছা কি শুরু করলা? কতদিন মেয়ের কাছ থেকে এরকম পালায় থাকবা? আমি জানি না। আচ্ছা কি হয়েছে বলো তো তোমার? সে উত্তর আমার কাছে নাই। একটা সর্বনাশ হয়ে গেছে। কি? আজকে অফিসে 3 মাসের বকেয়া বেতন দিছিল আমারে। আমি ভাবছিলাম যে আমার স্বপ্নটা, আমার মেয়ের স্বপ্নটা পূরণ হইব, কিন্তু রাস্তার মধ্যে ছিনতাইকারী আমার ওই টাকাটা ছিনতাই করে নিছে। হায় হায়, কি বলো? তোমার কিছু করে নাই তো? মারে নাই তো তোমারে? আমার কিছু করে যদি টাকাগুলো আমার দিত আমি তো পয়সা যাইতাম। আমি যাই, পরি ঘুমাইলে আবার ফোন দিও। কোথাও যাইতে হবে না, দাঁড়ায় থাকো। এটা কি? এখানে 50,000 টাকা আছে। এই টাকা দিয়ে আমরা খুব ভালোভাবে গ্রামে যেয়ে ঈদ করে আসতে পারবো, ঠিক আছে? তুমি এত টাকা কই পাইলা? পাইছি, আমার কাছে জমানো ছিল। না না, তোমার কাছে কেমন জমানো থাকবো? তুমি আমার সত্য কথা বলো, তুমি এই টাকা কই পাইছো? ওই আমার হাতে যে চুড়ি দুটা ছিল না, ওটা বিক্রি করে দিছি। কি
করছো তুমি? তুমি তোমার শখের বালা দুইটা পেঁচা দিছো, আমি এই টাকা নিতে পারবো না। আরে কি শুরু করলাম? চুরি গেছে, চুরি আসবে। তুমি পরে আমাকে একেবারে হাত ভর্তি চুরি বানাই দিও। আমার এত গহনার দরকার নাই। আমার সংসারের সুখ, আমার সন্তানের সুখ, এটা আমার জন্য অনেক বড়। এখন সময় অনলাইনের, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। এজন্যই আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। বাবা, ঈদে নাকি নতুন জামা কিনতে হয় না? তোমার কথা বলছি না? না বল। হইছে, এখন কান্নাকাটি বন্ধ করো। বাসের টিকিট কাটা হয়ে গেছে, সময় হয়ে গেছে বাসে। চলো আমরা গ্রামে যাব না? চলো চলো, রেডি হও। আমরা ঈদে গ্রামে যাব মা।